সোজা হয়ে গেছে। কি করে? সোজা মানুষের সঙ্গ ধরে। ও নাগরী, শুধু তাই নয়, সে চোর ছিল, তার স্বভাব ছিল চুরি করা। এবার স্বভাবটাও যেন পরিবর্তন হয়েছে। কি করে? সৎ সাধুর সঙ্গ ধরে চোরের এবার গতি ঘুরেছে। সৎ সাধু সঙ্গের প্রভাবে চোরের গতি সব পরিবর্তন হয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে, চোর কি আর সাধুকে? চোর চোর হলেন অনাদির আদি গোবিন্দ চোর। সাধু তবে গোবিন্দ কোন চোর? ধন এসব টাকা পয়সা সোনা দানা অর্থ এগুলো চুরি করেন না। লৌকিক জগতের চোররা সোনা দানা টাকা পয়সা অর্থ এসব চুরি করেন। অচৈতন্য ঘরে ঢোকে। আর গোবিন্দ চোর অচৈতন্য ঘরে নয়, চেতন ঘরে ঢুকে সোনা দানা টাকা পয়সা নয়, ভক্তির মনোপ্রাণ আকর্ষণ করে ভক্তির প্রাণটা চুরি করে। আর সাধু সাধু হলে সামর্থারতির শিরোমণি শ্রীমতী রাধা রানী। জগতে রাধা রানী হলে সৎ সাধু। তো বাবাদের মনে প্রশ্ন হতে পারে, আমরাও তো সাধু, হলে হবে কি? রাধা রানীর মতো কয়জন সাধু আছে বলুন? রাধা রানী গোবিন্দ ভালোবেসেছিলেন, এই ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না, আত্মেন্দ্রিক সুখ পর্যন্ত ছিল না। আর আমরা যে ভগবানকে ভালোবাসি, এ ভালোবাসার মধ্যেও আমাদের স্বার্থ আছে। বিপদে পড়লে তো আমরা ভগবানকে বেশি বেশি ডাকি, ভগবান কৃপা করো, ভগবান রক্ষা করো, এই ভগবান দয়া করো। ভগবান বললেন কৃপা। কৃপা অর্থ করে পাওয়া। করে পাওয়ার নাম কৃপা। তোমরা কর্ম করো, কৃপা আমি করেই রেখেছি, তোমাদের চাইতে হবে না, শুধু কর্ম করে যাও, ফল পাবেই। গাছ লাগাও, ফলের আশা করিও না, কর্ম করে যাও। হ্যাঁ, আমাদের কর্ম করতে হবে। আমাদের শরীর দেহ ঠিক রাখার জন্য কর্ম করা প্রয়োজন। গীতায় বলেছেন কর্মযোগ বিষয়ে, আমাদের কর্ম ত্যাগ করতে বলেননি, কর্ম করে যাও। সংসার কর্ম আমাদের বড় ধর্ম। এই সংসারের কর্মের মধ্য দিয়ে অন্তত 5টা মিনিট সময় আমার ভগবানকে দাও। সবাই তো আমরা কর্মজীবী, বাবাদের মধ্যে ব্যবসা বাণিজ্য চাকরি, মায়েদের মধ্যে গৃহকর্ম ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকেই কর্মব্যস্ত মানুষ, এই না? কিন্তু আজকে সবাই সব কর্ম ফেলে রেখে সবাই এসেছে। কেন জানে? এসেছেন একমাত্র আপনাদের উদ্দেশ্য হরিনাম শ্রবণ করা। কেন? হরিনাম শ্রবণ করলে কি হয়? ত্রিকাল জ্বালা নির্বাপিত হয়, প্রাণ শীতল হয়। সেই প্রাণ শীতল করবার আর যারা প্রভুকে ভালোবাসে, হরিনামের ধ্বনি যার কর্ণে যায়, সে কখনো আর সংসারে রইতে পারে না, থাকতে পারে না। সংসারে থাকতে পারে না যে কখনই গিয়ে আমি হরিকথা শ্রবণ করবো, ভক্তের সঙ্গ করবো।
এটাই ভগবানের খাতায় লেখা থাকবে। এই কষ্টের ফল পাবেন আগামী প্রজন্মে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, 1 বছর ভজন সাধন তন্ত্র মন্ত্র স্তব স্তুতি করে ভগবানের সেবা পূজা করে যে ফল লাভ হয়, আর একদিন বসে বসে রাধা গোবিন্দের অষ্টকালী লীলা কীর্তন দিবারাত্রি শ্রবণ করলেই ওই 1 বছরের ফল এখানেই তোমাদের লাভ হবেই হবে। সকলের জীবনে তাই প্রাতিষ্ঠানিক শিক্ষায় আসল জ্ঞান অর্জন করা যায় না। আসল জ্ঞান অর্জন করতে হলে জ্ঞানী মানুষের সঙ্গ করতে হয়। ভক্তের সঙ্গ, বৈষ্ণব সঙ্গ প্রত্যেকের জীবনে প্রয়োজন। কিসের অহংকার? কেন অহংকার করব? দুদিনের জন্য এসেছি, আবার তো যাবই। জন্ম হয়েছে, মৃত্যু অনিবার্য। সবাই জানি জন্ম নিলে মরতে হয়, মরলে আবার জন্ম নিতে হয়। তবে মৃত্যুর জন্য আপনি প্রস্তুত থাকবেন, মৃত্যুকে ভয় পাবেন না। মৃত্যু আসবে, এটা আমরা সকলে জানি। আর কারো মৃত্যুতে কখনো শোক করা উচিত না। দেহটা তো নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মার কি মৃত্যু আছে? জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই। আত্মা নিত্য, আত্মার কোনো মৃত্যু নাই। এই জন্য মৃত্যুতে শোক করা উচিত না। তাহলে কেন আমরা অহংকার করব? মানুষের অহংকার হয় কখন জানেন? বেশি ধনী হলে, বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দরী হলে। কেন আমরা অহংকার করব? ভগবান বলছে, আমি ভক্তের দুটো জিনিস নিতে পারি না, জানো? এক হলো অহংকার, আর ভক্তের নয়ন ভরা জল। নয়ন ভরা জল আমি কেন অহংকার করবো? এসে পড়েছি সাধারণ বৈষ্ণবের বাজারে, এসেই যখন পড়েছি, ভক্ত ভুলে যা, মান অভিমান ভুলে গিয়ে ভক্ত সঙ্গ ভগত সঙ্গ
এসো এসো সবে মিলে ভগত সঙ্গ এসো সঙ্গ এই দিন আমার ভাগ্যে আর হয় কি না
ভক্তের সঙ্গ পাওয়া যায়। বহু জন্মের থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। বহু ভাগ্য গুণী আজ আমরা দেখা পেয়েছি, আর দেখা হয় কি না হয় বৈষ্ণবের চরণ ধুলি আমরা অঙ্গে মানব। কেন ধুলি নয়, ধোলা নয়, ব্রজপদন এলো। এই না ধুলি মেখেছিল ওই নন্দের বেটা কালু। সঙ্গের দনের ধুলি যদি পড়ে পাপির গায়, পুষ্পরথে চড়ে পাপি গোলক ধামে যায়। সঙ্গের দনের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে। তাই বলি আপনার পাশে যদি পাগল বসে থাকে, আপনি তার চরণেও হাত দিয়ে প্রণাম করবেন। না জানি সে যদি ভগবান হন। ভাগবত টিকা দিচ্ছেন, দিলেন দেবতা মানব পশু পক্ষী রূপ ধরি আপন লীলার ছলে আসেন শ্রীহরি। যে কোনো রূপে ভগবান এসেছেন আমরা দেখতে পাচ্ছি না। তাই বলি সবার অঙ্গে ভক্তের কাঙালের ধুলি সবাই আমরা সব মান ভুলে যাব। এটাই ভগবানের খাতায় লেখা থাকবে। এই কষ্টের ফল আপনারা নিশ্চয়ই পাবেন আগামী প্রজন্মে। এই আত্মবিশ্বাস থেকে আমাদের ভগবানের কর্ম করতে হবে। ভগবান বলছে, হে জি, আমরা কি বলুন তো, আমরা কি ভগবানের সেবা দিতে পারি? ভগবানের সেবা দিতে পারি না, তাই না? ভগবানের সেবা আমরা দিতে পারি না। এর প্রমাণ গীতায় যজ্ঞ শিষ্টাসীন সন্ত উচ্চতে সর্ববিলীশই ভঞ্জতে তে তভং পাপাজে পচন্তাৎ কারণাৎ। অর্থ, যজ্ঞান্ন খাইয়া লোকে পাপ মুক্ত হয়, কিন্তু যে রান্না করিয়া নিজের উদর পরিপূর্ণ করে সে কেবল পাপাহার করে। এজন্য ভগবানের সেবা না দিতে পারলেও যেখানে ভক্তের সেবা হয়, যেখানে মহতী অনুষ্ঠান হয়, পারলে কিছু আপনারা কিছু দান করবে। এটাই ভগবানের সেবায় লেগে যাবে। বৈষ্ণব সেবা করবে আর বৈষ্ণবের হৃদয় মন্দিরে প্রবেশ করে ভগবান সেবা সাধন করবে। কষ্ট সেবা বলি রে সঙ্গে গৌরবের তুলনা হবার নয়।
দীনমণি, দীননাথ, অরুণ, তপন, ভানু, সূর্যর ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখুন প্রাতকালের অরুণেরও যে সন্ধ্যা হচ্ছে, কি করে বোঝা যায়? শীতের রাত্রিতে, এখন শীতের সময়, সারা রজনীতে শিশির পড়ে। দেখবেন প্রাতকালে অরুণোদয়ের সঙ্গে সঙ্গে আস্তে ধীরে ধীরে ওই শিশিরগুলো শুকিয়ে যায়। তাহলে বোঝা যায় যে প্রাতকালের অরুণেরও সত্তা আছে।